তো দেখো আগের দিন আমরা 13 পাতার 8 পর্যন্ত করছিলাম, আজকে 9 থেকে শুরু করব। হ্যাঁ, কি বলছে দেখো, খুব ভালো অঙ্ক। কলমের মূল্য প্রতি ডজনে, হ্যাঁ কয়েকটা জায়গায় নোট করবে, ডজন মানে কয়টায় ডজন হয় বলো দেখি? 1 ডজন 12টায়, তাই না? প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। হ্যাঁ, এনে ভালো করে দেখো প্রত্যেকটা জায়গা। হ্যাঁ, বলো দেখি কলমের দাম বাড়ছে না কমছে? কমছে। এটা রেট, রেটটা এখানে ডজনে হিসাবে হচ্ছে। বলছে প্রতি ডজনের দাম যদি 6 টাকা কমে, ডজন মানে কয়টায় হয়? 12টায়, তাই না? মানে 1 ডজন বা 12টা কলমের দাম, 12টা কলমের দাম মনে করো, সাপোজ এক্সাম্পল দিই, পরে আমরা শুরু করছি। যদি আগে দাম থাকে 20 টাকা, এখন দাম কমছে, 12টা কলমের দাম এখন কি হবে? 6 টাকা কমবে, তার মানে কত টাকা হয়ে যাবে বলো দেখি? 14 টাকা। এটা রেট বলছে, রেট। হ্যাঁ, কলমের মূল্য ডজনে 6 টাকা কমলে এটা দাম বা রেট কমছে 6 টাকা। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, রেট মানে কি? মনে করো তুমি চাল কিনবে, দোকানে গিয়ে বললে চাল দাও, তো দোকানদার তো একটা রেট বলবে, যে বললে দোকানদারে বললে যে কাকু চালের দাম কত, তো দোকানদার বলে 1 কেজি চালের দাম 35 টাকা। তার মানে কি তুমি 1 কেজি চাল কিনবে? এটা রেট বললে 1 কেজির দাম 35। এবার তুমি যদি 10 কেজি কিনো 350 টাকা, 20 কেজি কিনলে 700 টাকা। এবার তোমার ইচ্ছা তুমি কয় কেজি কিনবে। এটা রেট, 1 কেজির দাম 35 টাকা। বা মনে করো কোনো কমলা লেবুর দোকানে গেলে, যে কমলার রেট কত, বললো 3টা কিনলে 5 টাকা লাগবে। তার মানে কি তোমাকে 3টাই কিনতে হবে। এবার তোমার ইচ্ছা, তুমি 6টাও কিনতে পারো, 9টাও কিনতে পারো, 10টাও কিনতে পারো। এখানেও সেম। এখানে যখন কলমের দোকানে গেলে, কলমের রেটটা ডজনে বলছে। ওকে, 1 ডজন মানে 12টার দাম আগে যদি 20 হয়, এটা এক্সাম্পল দিলাম, তাহলে এখন কত হবে বলো দেখি? 14 টাকা। আগে যদি 30 টাকা থাকে, এখন কত টাকা হবে? 24 টাকা। এটা রেট, 12টার দাম। তার মানে 12টাই কিনবে এটা না। মনে করো তুমি দোকানে গিয়ে বললে কাকু কলমের দাম কত, তো দোকানদার বললো যে আগে যখন যাইতে, আগে এটা আগে ছিল, আগে দোকানে যখন যাইতে বলতে কাকু কলমের দাম কত, বলতো 12টা কলম কিনলে এত টাকা লাগবে। এবার তুমি ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি 12টাও কিনতে পারো, 30টাও কিনতে পারো, 40টাও কিনতে পারো, তুমি কয়টা কিনবে। ওকে, 12টার দাম 20 টাকা, এটা রেট। 24টা কিনলে 40 টাকা লাগবে, 34টা কিনলে 60 টাকা লাগবে, এটা হচ্ছে রেট। ওকে, তাহলে যেহেতু কলমের দাম কমছে, কিন্তু কলম কিনবে কত টাকার বলো দেখি? তুমি কলম কিনবে কত টাকার বলো দেখি? 30 টাকা। আগেও কত টাকার কলম কিনতে? 30 টাকা। এখনো কলম কিনো 30 টাকার। কিন্তু যেহেতু দাম কমছে, তাই তুমি এখন কয়টা কলম বেশি পাবে বলো দেখি? 3টা কলম বেশি পাবে। মন দিয়ে শুনো, এটা দিয়ে আমরা প্রশ্নানুসারে বানাবো। হ্যাঁ, 3টি কলম বেশি পাওয়া যায়। ওকে, তাহলে আমরা কি করব? নরমালি যেটা বার করতে বললে এটাই ধরে নিই। হ্যাঁ, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? আসো ধরে নিই। দেখো ধরি, কমার পূর্বে প্রতি ডজন, ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। আগেরটা আমরা কত ধরলাম বলো দেখি? x। এখন প্রতি ডজন কলমের মূল্য, এখন প্রতি ডজন কলমের মূল্য, তাহলে এখন 6 টাকা কমবে। তার মানে প্রতি ডজন কলমের মূল্য হবে ভাই x মাইনাস 6 টাকা। আগে ছিল x টাকা, এখন 6 টাকা কমবে, তার মানে কত হবে? x মাইনাস 6 টাকা। ওকে, এবার আমরা ঐকিকের মাধ্যমে বার করি। বলো দেখি, ওই ব্যক্তি সে যেই কিনুক কলম, সে আগেও কত টাকার কলম কিনতো? 30 টাকা। এখনো কয় টাকার কলম কিনবে? 30 টাকা। একটা জিনিস লিখে রাখি, 1 ডজন মানে কয়টি? 1 ডজন মানে 12টা। তাহলে আমরা ধরে নিলাম আগে দাম ছিল কত? x টাকা, এখন 6 টাকা কমবে, x মাইনাস 6 টাকা। মন দিয়ে শুনি। এবার আমরা নেক্সট কাজ কি করবো? স্টেপগুলো খেয়াল করো। আমরা এবার বার করবো ভাই 30 টাকায় আগে কয়টা কলম পাওয়া যেত, আর 30 টাকায় এখন কয়টা কলম পাওয়া যায়।
কলমের সংখ্যা বার করব। হ্যাঁ, দেখো উইকিকটা কিভাবে সাজাই। দেখো পূর্বে আগে বলো দিকে কি হইতো, ডজন মানে 12টা, 12টা কলম পাওয়া যেত কত টাকা, এক্স টাকা। এটা লাইনটা উল্টায় লিখবো, এক্স টাকায় পাওয়া যেত 12টি কলম। কলমের সংখ্যা বার করব, কলমের সংখ্যাটা পরে রাখবো। দেখো এইভাবে লিখবো। হ্যাঁ, পূর্বে এক্স টাকায় পাওয়া যেত, আমরা এখানে একটা উইকিক সাজাই ভাইয়া। পূর্বে এক্স টাকায় পাওয়া যেত কয়টি কলম বলো দেখি, ডজন, ডজন মানে 12টি। পূর্বে এক্স টাকায় পাওয়া যেত 12টি কলম। আগে এক্স টাকায় 12টি কলম পাওয়া যেত। উল্টায় কেন লিখলাম, কারণ এখানে টাকা দেওয়া আছে, কলমের সংখ্যা বার করব। তোমরা জানো উইকিকে যেটা বার করতে হয় এটা পরে রাখতে হয়। তাহলে এক্স টাকায় পাওয়া যায় কয়টি কলম, 12টি কলম। দেখো সুতরাং পূর্বে 1 টাকায় কয়টি কলম পাওয়া যেত, 1 টাকায় কম। কম মানে এটা উপরে 12 উপরে, আর এই এক্স কোথায় আসবে বলে দেখি ভাই, 12/x। পূর্বে 30 টাকায় কয়টি কলম পাওয়া যেত, তাহলে এটা যা আছে তাই না, এটা যা আছে তাই। 30 টাকায় বেশি হবে না, তার মানে এটাতে 30 দিয়ে গুণ করব। গুণ করলে কত হয়, 30 12 গুণ করলে কত হয়, 3 12 34, আরেকটা শূন্য, তাই বাই x। তাহলে আগে 30 টাকা নিয়ে যদি দোকানে যাইতে, রেট ছিল এক্স টাকায় 12টা দেয়, কিন্তু তুমি কলম তো এক্স টাকার কিনবে না, কয় টাকার কিনবে, 30 টাকার। তাহলে 30 টাকায় তোমায় কতগুলি কলম দিবে বলে দেখি, 360/x। ওকে, এটা আগে পাওয়া যেত, এবার বার করি এখন কয়টা পাওয়া যায়। সেম ভাবে আসো, আমি উপরে লিখি, তোমরা নিচে নিচে লিখে যাও। হ্যাঁ, এখন বলো দেখি এক্স মাইনাস 6 টাকায় পাওয়া যায় 12টি কলম, তাই না। লেখো এখন এক্স মাইনাস 6 টাকায় পাওয়া যায়, এখন এক্স মাইনাস 6 টাকায় পাওয়া যায় কয়টি কলম, 12টি কলম। তাহলে এক্স মাইনাস 6 টাকায় পাওয়া যাচ্ছে 12টি কলম। দেখো সুতরাং এখন 1 টাকায় কয়টি পাওয়া যাবে, 1 টাকায় কম। কম মানে 12 আসবে উপরে, আর এই এক্স মাইনাস 6টা কোথায় আসবে বলে দেখে নি। দেখো এখন কত টাকার কলম কিনবে বলো দেখি, 30 টাকার না। দেখো সুতরাং এখন 30 টাকায়, আগেও 30 টাকার কিন্তু এখনো 30 টাকার কিনবে। এখন 30 টাকায় কতগুলি কলম পাওয়া যায়, 1 টাকায় পাওয়া যায় 12/x-6, তাহলে 30 টাকায় পাওয়া যাবে 30। তাহলে 30 আর 12 দুইটা গুণ করলে কত হবে, 3 12 34, আরেকটা খেয়াল করো। তাহলে আমরা দেখো উইকিকের মাধ্যমে বার করলাম 30 টাকায় আগে কতগুলি কলম পাইতো, আর এখন কতগুলি কলম পাওয়া যায়। হ্যাঁ, মন দিয়ে শুনে জিনিসটা সিম্পল করো। এক ব্যক্তি আগেও 30 টাকার কলম কিনতো, এখনো 30 টাকার কলম কিনে। আগে 30 টাকায় কতগুলি পাওয়া যেত, অন্য কালি দিয়ে মার্ক করি আসো। আগে কলম পাওয়া যেত 360/xt, আর এখন পাওয়া যায় 360/। এবার দেখো, এবার আমরা কি করব, একটা রিলেশন তৈরি করি, প্রশ্নানুসারে লেখো। প্রশ্নানুসারে কি বলছে দেখো, এই যে এই লাইনটা দিয়ে, এখন 3টি কলম বেশি পাওয়া যায়। আমি তোমাদের আগেও বলছিলাম কম বেশি মানে কি, দুইটার ডিফারেন্স। আগের, এটা আগের কলম আর এটা এখনের কলম, দুইটার ডিফারেন্স কত দেওয়া আছে বলে দেখি, 3। 3টা কম বেশি মানে সবসময় খেয়াল রাখবে ডিফারেন্স। কম বেশি নিয়ে চাপ নিবে না, 3টি কম 4টি বেশি। হ্যাঁ, কম বেশি যাই বলো, কম বেশি মানে হচ্ছে ডিফারেন্স। এনে 3টি কলম বেশি পাওয়া যায় মানে দুইটা কলমের ডিফারেন্স হচ্ছে কত, 3। আর ডিফারেন্স মানে বুঝছো তো, মনে করো এক্সাম্পল দিই, পরে অঙ্কে আসে। আগে 10টা পাওয়া গেলে এখন কয়টা পাওয়া যাবে, 13টা। দুইটার ডিফারেন্স 3। আগে যদি 15টা কলম পাওয়া যায়, তাহলে এখন কয়টা পাওয়া যাবে, 18টা। 3টা বেশি পাওয়া যাবে, দুইটার ডিফারেন্স কত। তাহলে দেখো এটা দিয়ে আমরা প্রশ্নানুসারে কিভাবে সাজাই। দেখো প্রশ্নানুসারে কম বেশি মানে ডিফারেন্স। হ্যাঁ, তাহলে দুইটার ডিফারেন্স কত, কত বলছে বলো দেখি, 3। 3টি কলম বেশি পাওয়া যায় মানে কলমের ডিফারেন্স বলছে 3। তাহলে ডিফারেন্স বলতে আমরাও ডিফারেন্স বার করি, বড়টা আগে লিখবে। এটা বড়, এখন বেশি পাওয়া যায়, বড়টা আগে। হ্যাঁ, ডিফারেন্স বার করতে গেলে সবসময় বড়টা আগে। হ্যাঁ, তো ডিফারেন্স বার করলাম, ডিফারেন্স মানে একটা থেকে একটা মাইনাস করো। এটা এখনের কলম, এটা আগের কলম, ডিফারেন্স মানে একটার থেকে একটা মাইনাস করবো।
আর প্রশ্নের ডিফারেন্স কত বলছে 3। দেখো দুইটা আমরা কি করে দিলাম, সমান করে দিলাম, সিম্পল। এটাও কলমের ডিফারেন্স আর এটাও কি বলো দেখি ভাই, কলমের ডিফারেন্স, সেম করে দিলাম, একই জিনিস। আমি যদি বলি এটা কি, তোমরা বলবে কলমের ডিফারেন্স। আর যদি বলি বলো দেখি এটা কি, তোমরা বলবে এটাও কলমের ডিফারেন্স। যেহেতু এইটাও কলমের ডিফারেন্স, এইটাও কলমের সংখ্যার ডিফারেন্স, তাহলে দুইটা অবশ্যই কি হওয়া উচিত, সমান হওয়া উচিত। আমরা সমান করে দিলাম। এটা আগে কেন লিখলাম, এটা বড়, হ্যাঁ আসো। তাহলে আমরা কি করলাম দেখো, সরি, হ্যাঁ, দুইটা কলমের সংখ্যা বার করলাম, পরে দুইটার ডিফারেন্স কত বলছে, তাহলে দুইটার ডিফারেন্স বলছে ভাই 3। আসো এটাকে সলভ করি। তাহলে বাদেও দুইটাই হবে লসাগু x - 6 * x। তাহলে লসাগু দুইটাই হলে এত ভাবার দরকার নেই, কোনাকুনি গুণ, 360 দিয়ে x কে গুণ করো 360x, আর এদিকে 360 দিয়ে গুণ করো 360 * x। তাহলে গুণ করো 360x, 360 দিয়ে x কে গুণ করো 300, পরের চিহ্নটা হবে মাইনাসে মাইনাসে প্লাস, 360 আর 6 গুণ করলে 0, 6 6 36 এর 6 থাকবে 3, 3 6 18 আর 3 আর নিচে x দিয়ে গুণ করো x², x দিয়ে 6 কে গুণ করো, নিচে নাই মানে, তাহলে 360x 360x ক্যান্সেল, 3 দিয়ে এটারে কাটো, 3 7 21, নাই মানে, চলো এবার বজ্রন করে দিই। 1 দিয়ে এইভাবে গুণ করলে, 1 দিয়ে এদিকে গুণ করলে এগুলোই হবে x² - 6x, আর 1 দিয়ে এদিকে গুণ করো, সবগুলো একবারে নিয়ে আসো, মিডিল টার্ম হবে। আমি উপরে লিখছি, তাহলে বা x² - 6x - 720। তার মানে এবার তোমাকে এমন দুইটার সংখ্যা খুঁজতে হবে যাতে গুণ করলে 720 হয়, কিন্তু বিয়োগ করলে কত হবে, 6। তাহলে কি কি হইতে পারে, আসো 720 কে ভাঙাও, দুইবার যদি দাও 360 হবে, আরো দুইবার দিলে হবে 180, আরো দুইবার দেও 90, তিনবার দেও 3 30 90, আরো তিনবার দেও, দুইবার দেও, দুইবার দিলে 5 দুগুণে 10। তাহলে এমন দুইটার সংখ্যা খুঁজতে হবে, গুণ করলে তো 720 হবে, এটা ভাবতে হবে না, যাতে বিয়োগ করলে 6 হয়। দেখো 5 দুগুণে 10, হ্যাঁ 3 10 30, আর এদিকে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে, তাহলে তোমরা বলবে একটা 30 আর 24, বিয়োগ করলে 6 হয়। তাহলে বা x² -6 লিখবো না, 6 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 30 - 24, পাশে x x এ -720, তাহলে বাদেও x² - 30 আর x গুণ করলে কত হবে, 30x, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 24 আর x গুণ করলে হবে 24x -720। প্রথম দুইটা থেকে ভাই x কমন নাও, তাহলে x² মানে দুইটা x আছে, একটা কমন নিলাম, একটা x থাকবে, 30x মানে একটা x কমন নিলাম, থাকবে 30, প্লাস পরের দুইটা থেকে 24 যদি কমন নাও, তার মানে কত থাকবে, x -24 দিয়ে 720 কে ভাগ করো, 3 24 ভাগ, তাহলে x -30 দুই জায়গায় আছে, চলো একটা কমন নিই, x -30 আমরা যদি কমন নিই, তাহলে উল্টা দিকের ব্র্যাকেটে কি থাকবে, তোমরা বলবে এখানে থাকবে x প্লাস এখানে কত থাকলো, 24। আসো এবার হয় না হয়, তাহলে হয় প্রথমেরটা 0 আর না হয় কি হবে, পরেরটা 0, হয় x -30 সমান সমান 0, আর না হয় ভাই পরেরটা x প্লাস 24 সমান সমান 0। তাহলে x সমান সমান, আর এখানে x সমান সমান -4, তো এটার পাশে অসম্ভব লিখে দিলাম, কারণ কোনো জিনিসের দাম কখনো মাইনাস হইতে পারে না, তাই না? হ্যাঁ। তাহলে এক্স কি ধরেছিলাম, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য, লিখে দেব, সুতরাং কমার পূর্বে, প্রতি ডজন কলমের মূল্য ছিল, প্রতি ডজন কলমের মূল্য ছিল কত টাকা, 30 টাকা।
কমার মূল্যে কলম ছিল। তাহলে আমরা ধরলাম আগে দাম ছিল x টাকা, এখন দাম 6 টাকা কম ভাই, মানে x মানে 6 টাকা। পরে বার করলাম 30 টাকায় আগে কয়টা পাওয়া যেত, এখন কয়টা পাওয়া যায়, ওই কিকের একটু হেল্প নিয়ে। কিভাবে? x টাকায় পাওয়া যেত আগে 12টা কলম, 1 টাকায় কয়টা, 30 টাকায় কয়টা। সেম ভাবে এখন x মানে 6 টাকায় পাওয়া যায় 12টা, 1 টাকায় কয়টা, 30 টাকায় কয়টা। পরে এই দুইটা কলমের সংখ্যার ডিফারেন্স কত বলছে? 3। বুঝে গেল? তাহলে দাম ধরার পরে তোমাদের টার্গেট কি? 30 টাকায় কলম বার করো। আগে কয়টা পাওয়া যেত, এখন কয়টা বাড়ে। পরে এইটা দিয়ে রিলেশন। প্রশ্নে ডিফারেন্স দেওয়া আছে 3, তুমিও একটা ডিফারেন্স বার করো। এখনেরটার থেকে আগেরটা বিয়োগ করে দাও, তাহলে ডিফারেন্স। এখনেরটাই আগে কেন লিখবো? এখনেরটা বড়। ডিফারেন্সের সবসময় বড়টা আগে রাখবে। এবার আমরা যাব নেক্সট 22 পাতায়। এখানে আমরা সিদর আচার্যের রুলগুলা দেখব। তাড়াতাড়ি লিখবে। সিদর আচার্য, আমরা যেগুলো মিডিল টার্ম দিয়ে করি না, কিছু কিছু অঙ্ক তো, যেমন এক্সাম্পল দিই, আমি যদি বলি মনে করো যে কোনো একটা এক্স স্কোয়ার প্লাস, সব তো মিডিল টার্ম করা সম্ভব নয়, যেমন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 7। আচ্ছা মনে করো 3 দিয়ে দিই। আমি যদি বলি এটা মিডিল টার্ম করা সম্ভব, গুণ করলে 3, যোগ করলে 5, এরকম সংখ্যা আছে? পারবে না। সিদর আচার্য হচ্ছে কি, যে কোনো দ্বিঘাত সমীকরণ তুমি সলভ করতে পারবে। ওকে, আগে এটার সূত্রটা আগে একটু বুঝে নিই, তারপর আমরা প্রবলেমগুলো সলভ করি। সিদর আচার্যের সাহায্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সলভ করা যায়। একচল মানে একটাই চল থাকবে, মানে দুইটা চল না। মনে করো এক্স ও আছে, ওয়াইও আছে, তাহলে সলভ করতে পারবে না। দ্বিঘাত মানে স্কোয়ার থাকবে, এক্স থাকবে। সিদর আচার্যের সূত্রটা আগে দেখে নাও। সিদর বলছে কোন দ্বিঘাত সমীকরণের আকার যদি এরকম হয়, সূত্রটা লিখে নাও আগে তোমরা। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। নর্মাল দ্বিঘাত সমীকরণের আকার এরকম হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এবিসি মানে এক্স স্কোয়ারের সহগটা এ, এক্স এর সহগ বি, আর সি হচ্ছে ধ্রুবক পদটা। মনে করো এক্সাম্পল দিই, মনে করো আমি যদি বলি এক্স স্কোয়ার, যেমন এই আগের অঙ্কটায় যদি বলি 5x প্লাস 3, মানে এ কোনটা বলো দেখি? এক্স স্কোয়ারের সাথে নাই মানে 1 আছে না, তাহলে মানে এ এর মান 1। আর এক্স এর সাথে 5 আছে না, এটা বি এর মান 5। আর লাস্টে যেটা থাকবে ধ্রুবক পদ, এটা সি এর। এভাবে এ বি সি গুলো বার করে নেবে। নর্মালি দ্বিঘাত সমীকরণ এরকম হয়। যদি কখনো এক্স না থাকে, তার মানে বি এর মান 0 হবে। -5 হবে, বি এর সহগ। যদি মাইনাস থাকে নিয়ে নিব সহগ। হ্যাঁ, তাহলে এবার এক্স বার করা সিদর আচার্যের একটু সূত্র আছে, সূত্রটা বুদ্ধি করে মনে রাখতে হবে। হ্যাঁ, মাইনাস বি, হ্যাঁ খেয়াল রেখো, মাইনাস বি প্লাস মাইনাস, এখনই বলার চেষ্টা করো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। এটা কিন্তু সবসময় লাগবে। হ্যাঁ, হায়ার লেভেলে গেলেও তোমাদের এটা খুব দ্বিঘাত সমীকরণ সলভ করতে গেলে লাগে, মনে রেখো। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, রুটের ভিতরে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই রুটের ভিতরে এটাকে নিরূপক বলে। হ্যাঁ, এগুলো আমরা নেক্সট টাইমে দেবো। এটার উপরেই ইসে করে, মানে বীজগুলা কি হবে, বীজ মানে বুঝছো তো, এক্স এর মানগুলাকেই আমরা কি বলি? বীজ। একটা দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর কয়টা মান পাওয়া যায়? 2টা। যেমন আগের অঙ্কটাই যে সলভ করলাম, বলো এক্স এর কয়টা মান পাইছি? একটা 30 আর একটা -24, এগুলোকে বীজ বলা হয়। একটা বীজ 30 আর একটা বীজ -24। ওকে, তাহলে সূত্র কি? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, কিন্তু এটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেই, ত্রিঘাত বা এক চলের ক্ষেত্রে হবে না। আর যদি দুইটা চল থেকে তাও হবে না। ওকে, এবার এটা মুছে দিই। হ্যাঁ, প্রশ্ন বলছে এটা কি সিদর আচার্যের সূত্র দিয়ে এটা কি সমাধান করা যাবে? এটা 22 পাতায় চলে আসলাম ভাই এবার। হ্যাঁ, 22 পেজ 22, 13 পাতার গুলা কমপ্লিট। চলো এগুলা গুণ টুন গুলা করি। হ্যাঁ, 4x স্কোয়ার 4x স্কোয়ার, আর এখানে দেখো ভাই সূত্র হয়, তাই না? এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র হয়, তাহলে এ স্কোয়ার, তাই না? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? তোমরা জানো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটার মূল সূত্র কি হয় তাহলে ভাই? বি স্কোয়ার। আর এখানে গুণ আছে, গুণ করে দেবো। 4x দিয়ে 2x কে গুণ করো, 4 দুগুণে 8 x স্কোয়ার মাইনাস 4x দিয়ে 1 কে গুণ করো, 4x ওকে 4x।
তাহলে বা এখানে কত হয় 4x², এখানে ভাঙাও 2 দুগুণে 4, 2 স্কয়ার ভাঙলে 4x² মাইনাস 1 স্কয়ার ভাঙলে 8x² মাইনাস, তাহলে 4টা আর 4টা যোগ করলে 8x² মাইনাস 1 সমান সমান 8x² মাইনাস 4, 8x² 8x² ক্যান্সেল। তাহলে দেখো স্কোয়ারই থাকলো না, 8x² 8x² কাটা গেল, যেহেতু স্কোয়ারই কাটা গেল তাহলে আমরা কি বলবো এটি দ্বিঘার সমীকরণ নয়। দ্বিঘার সমীকরণ তার থাকলো না, স্কোয়ার থাকতে হবে দ্বিঘা তৈরিতে গেলে, এক্স থাকুক না থাকুক x² তো থাকতেই হবে, এটি দ্বিঘার সমীকরণ নয়, তাই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। তাই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। 13 পাতার শর্ট কোশ্চেন গুলো আমরা পরে করবো, আগে আমরা বড় কোশ্চেন গুলো করে নিব, আর সংক্ষিপ্তের গুলো এমসিকিউ শূন্যস্থান এগুলো আমরা নেক্সট টাইমে করবো। তাই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। চলো হলো, আসো স্কোয়ারই কাটা গেল। হ্যাঁ চলো শুনি, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি, তাহলে লিখে দাও। কি ধরনের? একচল বিশিষ্ট, একচল মানে একটাই চল থাকবে, এক্স ওয়াই এরকম থাকলে করা যাবে না, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা সলভ করতে পারি। এটা একচল বিশিষ্ট, একটাই চল থাকবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা সলভ করতে পারি। ওকে, এবার আসো 3 একটা ভালো অঙ্ক। এই সমীকরণ শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে এক্স এর মান এটা আসছে ওদের। হ্যাঁ বলছি এখান থেকে বলো দেখি তাহলে কে এর মান কত, তাহলে ওরা শ্রীধর আচার্যের সূত্র দিয়ে এক্স এর মান একটা বলছে, কে টে দিয়ে আমরা আরেকটা এক্স এর মান বার করি, ওরাও শ্রীধর আচার্যের সূত্র দিয়ে এক্স এর মান এইটা বলছে, চলো আমরা দেখি কি আসে। বুঝা গেল, একটা এক্স এর মান প্রশ্নে দেওয়া আছে, আরেকটা এক্স এর মান আমরা বার করি, পরে দুই মান সমান করে দেব। তাহলে এটা শ্রীধর আচার্য দিতে হবে কিন্তু। হ্যাঁ সূত্রটা একটু আগে লিখলাম, এখানে এত ভাষাভাষী ভাষাটা সে লিখছি না ভাই। হ্যাঁ বলো এখানে এ কোনটা হবে বলো, এ হবে এখানে প্রথম x² সাথে যেটা থাকে এটা হচ্ছে এ এর মান, এ এর মান হবে 5, আর মাঝখানেরটা হয় বি এর মান, বি এর মান হবে 2, আর লাস্টেরটা হবে সি এর মান, সি এর মান কত হবে তাহলে ভাই -7। খেয়াল করো, এ এর মান 5, বি এর মান 2, আর সি এর মান হচ্ছে লাস্টেরটা -7। সুতরাং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই প্রয়োগ করে পাই তাই দেখো x সমান সমান, সূত্রটা আগে লিখে নিলাম, মনে রাখতে হবে মাইনাস বি প্লাস মাইনাস, হ্যাঁ বুদ্ধি করে মনে রাখতে হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার আবার বি দিয়ে শুরু, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে নিরূপক বলে, আর নিচে 2a মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac রুটের ভিতরে বাই 2a। এবিসি কোথায় পাবো, এই যে উপরে বার করছি, প্রথমে সিরিয়ালি দেখো এ, এটা বি, এটা সি, মাইনাস থাকলে নিয়ে নিবে, প্লাস থাকলে নেওয়ার দরকার নেই। বসাও, তাহলে মাইনাস বি এর মান হচ্ছে 2, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান, এ হচ্ছে কত, এর মান হচ্ছে 5 ইন্টু সি, সি এর মান হচ্ছে -7, আর নিচে 2 ইন্টু এ, এর মান কত ভাই 5, তাহলে সমান সমান উপরে -2 প্লাস মাইনাস রুট ওভার হলো 2 স্কোয়ার ভাঙালে 2 দুগুণে 4, আর এখানে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, গুণ করো 4 5 20, 7 20 140, আর নিচে কত হয় ভাই 5 দুগুণে 10, -2 প্লাস মাইনাস বি মানে হচ্ছে 2, এই যে দেখো উপরে লেখা আছে বি এর মান 2, -4 এ হচ্ছে কত, এ হচ্ছে 5, আর সি, সি হচ্ছে -7, গুণ করলাম 140। এবার চলো হলো, এখানে কত হয় আরেকটা লাইন নিচে লিখি ছোট করে, -2 ছাড়ো উপরে লিখে
উপরে লিখছে, হ্যাঁ? তোমরা নিচে নিচে লিখে আসো ভাই। তারপর উপরে আসে, হ্যাঁ? -2 প্লাস মাইনাস রুট ওভার 140 আর 4 যোগ করলে কত? 144 আর নিচে কত থাকে? 10। তাহলে বলো -2 প্লাস মাইনাস 144 এর বর্গমূল করলে তোমরা জানো কত? 12 12 144, তো একবারে করে দিলাম। 144 এর বর্গমূল 12 আর নিচে কত? আচ্ছা, এটা কার মান বার করলাম বলো দেখি? এক্স এর মান না? খেয়াল করে দেখো, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বি এর মান 2, বি এর মান 2, এর মান 5, সি এর মান -7। হলো তো দূর? এবার বলো, আচ্ছা এটা কার মান বলো দেখি ভাই? এক্স এর মান না? এভাবেই রাখো। তারা ওইভাবেই রাখছে প্লাস মাইনাস দিয়ে। এটাও কার মান? এক্স এর মান। তাহলে আমরা দেখলাম আচ্ছা এটাও এক্স এর মান, এটাও এক্স এর মান, তাহলে চলো ভাই দুইটা আমরা কি করে দিই? সমান করতে পারি। আসো প্রশ্নানুসারে। ওকে? তাহলে ওরাও এক্স এর মান বলছে, তাহলে আমরাও কি বার করব? এক্স এর মান। আসো। তো লেখো প্রশ্নানুসারে বা শর্তানুসারে যাই লেখো, নো প্রবলেম। অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারো ইংরেজিতে। তাহলে আমরা কি করি? এই এক্স এর মান আর ওই এক্স এর মান, প্রশ্নে কত বলছে? প্রশ্নের ট্যাগে লিখলাম। আর আমরা কত বার করলাম? -2 প্লাস মাইনাস 12/10। একটু মাথা কাটাও, এইটাও এক্স এর মান, এটাও এক্স এর মান, দিলাম সমান। তাহলে 10 10 ক্যান্সেল। পরের লাইনে কাটি 12টা। a প্লাস মাইনাস 12 -2 প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস 12 প্লাস মাইনাস 12 ক্যান্সেল হবে। তার মানে ভাই কি হবে? এর মান কত হবে? ওরাও এক্স এর মান দেওয়া আছে, দিচ্ছে, আমরাও এক্স এর মান বলে দেব। বার করলাম, হ্যাঁ, দুইটা সমান করে দিলাম। সূত্রটা মনে রাখবে, -b প্লাস মাইনাস, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac রুটের ভিতরে, আর নিচে 2a। চলো, তাহলে পরে অ্যান্সারটা লিখে দাও। সুতরাং কে এর নির্ণয় মান -2। চলো আসো 2 এর গুলো, হ্যাঁ, তারপরে এই 2 এর 1, হ্যাঁ, আমরা 2 এর 2টা করবো, হ্যাঁ, পরে আরেকটা আছে না, 2 এর 2টা করবো, হ্যাঁ, বাকিগুলো একই টাইপের করে নিও, হ্যাঁ, এগুলো নর্মালি দেয় না পরীক্ষায়, শুধু নিয়মটা জানার জন্য। আসো, তোমার ইচ্ছা থাকলে বাকিগুলো করতে থাকো। 3x² প্লাস 11x মাইনাস 4 সমান সমান 0, সি ধর আচার্য দিয়ে করতে হবে। চলো, তাহলে সি ধর আচার্য দিতে গেলে আগে কি লিখতে হবে? এ বি সি গুলা লিখে নিই। বলো এখানে এ কোনটা হবে? এর মান এখানে এ হচ্ছে প্রথমেরটা, এর মান হবে 3, রাইট? বি এর মান হবে 11। চলো একটু স্পিড চলো, তাড়াতাড়ি লেখো। সি এর মান হবে ভাই লাস্টেরটা -4। বেশি দেখো, সুতরাং সিদোর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, সিদোর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই সূত্র প্রয়োগ করে পাই, সূত্রটা না দেখে লেখার চেষ্টা করো, হ্যাঁ। কি ছিল? এক্স সমান সমান, হ্যাঁ, মুখস্থ হয়ে যাওয়ার পর -b প্লাস মাইনাস, -b প্লাস মাইনাস পরে রুট আসে, হ্যাঁ, -b প্লাস মাইনাস রুটের ভিতরে আসে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac মনে রাখবে, এটার নিরূপক বলে বি স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে আসে 2a। ওকে, তো চলো মানগুলা বসাই দিই। উপরে মান বসানো আছে, যা বার করা আছে বসাও। বি এর মান হচ্ছে ভাই 11, প্লাস মাইনাস রুট ওভার বি এর মান হবে 11, তার উপরে স্কোয়ার -4 এর জায়গায় এর মান হচ্ছে 3, আর সি এর মান কত বলে দেখি? -4, আর নিচে 2 এর মান হচ্ছে কত? 3। জাস্ট মানগুলা বসাই দাও, হ্যাঁ। বি এর মান 11, বি এর মান 11, এর মান 3, আর সি এর মান হচ্ছে -, আর নিচে 2 ইন্টু এর মান 3, তাহলে কত থাকে? -11 প্লাস মাইনাস রুট ওভার, বলো 11 স্কোয়ার ভাঙালে 11 করে গুণ করলে 121, পরে চিহ্নটা কি হবে? মাইনাসে প্লাস, গুণ করো, কত হয়? 3 4 12, 4 12 48, চিহ্নটা মাইনাসে প্লাস, গুণ হবে সবগুলা, 3 4 12, 4 12 48, আর নিচে কত? 3 2 6। চলো, তাহলে কত হবে? -11, এখানে একটা লাইন লেখাই যেতে পারে, প্লাস মাইনাস বলো 121 আর 48 যোগ করলে 169, আর নিচে হবে 6। উপরে লিখে আসো, হ্যাঁ।
তাহলে সমান সমান -11 প্লাস মাইনাস, হ্যাঁ 169 এর বর্গমূল করলে কত হয় 13 13 169 আর নিচে কত 6 6 169 এর বর্গমূল 13 13 169 একটা 13 আসবে। এবার প্লাস মাইনাস মানে কি বলো দেখি, হ্যাঁ মন দিয়ে শোনো। প্লাস মাইনাস মানে দুইটা মান আছে, একবার প্লাস নিয়ে করবো আরেকবার কি নিয়ে করবো মাইনাস নিয়ে। দেখো আমি এখানেই করে দিয়ে, চলো নিচের গুলা লেখা হয়েছে, আশা করি এটা মুছতেও যেতে পারে। দেখো কমা দিয়ে লেখলাম, হ্যাঁ দুইটা একবারে। একবার প্লাস নেই, এখানে নিব প্লাস -11 প্লাস 13/6। খেয়াল করো প্লাস মাইনাস মানে এখানে দুইটা আছে, একবার প্লাস নিতে হবে আরেকবার মাইনাস নিতে হবে, আর এখানে মাইনাস নেই। -11 -13, দেখো খেয়াল করো -11 আর 13 এখানে, আর নিচে 6, এখানে -11 13 নিচে 6, একবার মাঝখানে প্লাস নিলাম আরেকবার মাইনাস নিলাম। একটু মাথা খাটাও, একবার প্লাস নিব আরেকবার মাইনাস। তো প্রথমে ভাঙাইতে থাকো, সূত্রটা মনে রাখবে -b প্লাস মাইনাস √b² - 4ac/2। সব মান বসাও, পরে একবার প্লাস নিবে আরেকবার মাইনাস নিবে। তাহলে এখানে বলো দেখি বড় সংখ্যার চিহ্ন প্লাস না দিলে হয় 13 থেকে 11 গেলে কত হয় 2 আর নিচে 6, আর এখানে বড় সংখ্যার চিহ্ন মাইনাস, দুইটা সেম হইলে যোগ হবে 13 আর 11 মিলে 24, আর নিচে 6 দিয়ে 24 কাটো, 2 দিয়ে 6 কাটো 3, উপরে নাই মানে, তার মানে 1/3 কমা এখানে কত থাকে তাহলে ভাই মাইনাস, এখানে 1/3 আর এখানে 6 দিয়ে 24 কাটলাম মাইনাস। দেখো এগুলোকে বীজ বলা হয়, এক্স এর মানগুলোকে কি বলা হয় বীজ। খেয়াল করো, হ্যাঁ ফলের বীজ না, এগুলো দ্বিঘাত সমীকরণে বীজ বলা হয় এক্স এর মানকে। এখানে কয়টা বীজ হলে বলো দেখি, দুইটা, 1/3 আর একটা -4। বীজগুলা সমান না আলাদা হলো আলাদা, সমানও হইতে পারে কখনো কখনো। ওকে চলো, এটা যেমন সিম্পল আকার আছে, যদি কখনো গুণ টুন থাকে না, স্কোয়ার টয়ার থাকে, তাহলে আগে ভাঙায় নিবে, কিন্তু ডাইরেক্ট দেওয়া যাবে না। পরে নির্ণয় সমাধান দিয়ে অ্যান্সার গুলা লিখে দিও, আমি আর লিখলাম না। আসো তাহলে চলো 2 এর 2, ওকে 2 এর 2টা করবো, বাকিগুলা তোমরা করে নিতে পারো, এগুলা শুধু জাস্ট নিয়মগুলা জানার জন্য, হ্যাঁ সেম টাইপের। চলো x - 2 × x + 4 + 9 = 0, এটা ডাইরেক্ট দেওয়া যাবে না কিন্তু ভাই, হ্যাঁ তাড়াতাড়ি লিখে নাও। এটা গুণ আছে, প্রথমে গুণ করব, স্কোয়ার থাকলে স্কোয়ার করব, যোগ বিয়োগ করব, পরে গিয়ে সিজর আচার্য, অবশ্যই সিজর আচার্য দিব। তাহলে দেখো, তাহলে x x গুণ করলে তোমরা বলবে x² প্লাস x দিয়ে 4 কে গুণ করো তাহলে হবে ভাই 4x, 2 দিয়ে x কে গুণ করলে -2x, 2 দিয়ে 4 কে গুণ করো প্লাস দিয়ে মাইনাস 4 দুগুণে 8 প্লাস 9 সমান, তাহলে x² এই দুইটা যোগ বিয়োগ করলে বড় সংখ্যার চিহ্ন প্লাস, 4টা x থেকে 2টা গেলে 2টা x, আর এখানে যোগ বিয়োগ করলে বড় সংখ্যার চিহ্ন প্লাস, 9টার থেকে 8 বাদ দিলে 1 সমান সমান, যেখানে নাই মানে 1 আছে, তাহলে এখানে বলো a কত হবে তাহলে ভাই 1, b কত হবে 2, আগে যোগ বিয়োগ করে নিবে, হ্যাঁ স্ট্যান্ডার্ড আকারে আনবে x² ax ধ্রুবক পদ, a হচ্ছে 1, b হচ্ছে 2 আর c হচ্ছে ভাই লাস্টেরটা 1। ওকে মাইনাস থাকলে মাইনাসটা নিয়ে নিবে। এবার লেখো স্থিদর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, স্থিদর আচার্যের সূত্র প্রয়োগ করে, ওই লিখলে ভালো হয়, এটা নাম্বার দিয়ে 1 নং 1 নং এ স্থিদর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। আচ্ছা হলো আমি লিখে দিই, প্রয়োগ করে পাই। তো বারবার বলছি, যারা নেক্সট সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে তোমরা কিন্তু এটা বারবার লাগবে, হ্যাঁ স্থিদর আচার্যের সূত্র মনে রাখবে কিন্তু, হ্যাঁ সূত্রটা। যারা সায়েন্স নেবে 11এও দ্বিঘাত সমীকরণ বলে চ্যাপ্টার আছে, এখানেও এগুলা নিয়ে আরো কাজ হবে। দেখো সূত্রটা কি -b প্লাস মাইনাস, হ্যাঁ সূত্রটা মনে রাখবে কি b² - 4ac, b² - 4ac, এটাকে নিরূপক বলে। নিরূপক, নিরূপক কেন, কারণ এটাই নির্ণয় করে বীজগুলা কেমন হবে, বীজ সমান হবে নাকি এটা যদি 0 হয়ে যায় তাহলে দুইটা বীজ সমান হয়ে যাবে। ওকে তাই এটা নেক্সট আমরা দেখবো 29 পাতায় গিয়ে, এগুলো আছেও, আমরা ডিটেলসে আপাতত আর আমি বলছি না। ওকে 2a, যেমন এইটাতেই নিরূপক 0 হয়ে যাবে, বীজ দুইটা সমান হয়ে যাবে। হলো চলো, তাহলে মাইনাস দেখো, মাইনাস b এর জায়গায় b এর মান হচ্ছে 2 প্লাস মাইনাস √b² মানে কত 2² -4 ইন্টু a হচ্ছে 1 ইন্টু c হচ্ছে 1 আর নিচে 2 ইন্টু a এর জায়গায় 1।
তাহলে মাইনাস বি এর মান 2 প্লাস মাইনাস বি এর মান 2 তার স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান 1 সি এর মান 1। হ্যাঁ, চলো উপরে লিখি তাহলে ভাই, আসো। তাহলে সমান সমান তোমরা কত বলবে বলে দেখি, মাইনাস 2 2 প্লাস মাইনাস রুট ওভার 2 স্কয়ার ভাঙালে কত হয়, 2 দুগুণে 4 মাইনাস 4 ওকে 4, আর নিচে থাকলো বস তাহলে 2 ওকে 2। তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস বলো 4 থেকে 4 গেলে কত হবে 0, আর নিচে 2, তাই না? 0 বর্গমূল করলে কত হয়, 0 হবে। হলো, বুঝা গেল? এটার পরে আমি উপরে লিখলাম কিন্তু, হ্যাঁ ওটার পরে উপরে, হ্যাঁ রিলেট করার চেষ্টা করো। তাহলে এবার একবার প্লাস দিয়ে লেখো আর একবার মাইনাস দিয়ে লেখো, মাইনাস 2 একবার প্লাস 0 আরেকবার মাইনাস 0, তোমরা বুঝছো? সব দেখো মাইনাস 2 0 0 2 2, শুধু একবার মাঝখানে প্লাস নিলাম, একবার মাঝখানে মাইনাস। এবার শূন্য তো না লিখলে হয়, 2 2 কাটো 1, 2 2 কাটো 1, তাহলে এক্স এর দুইটা মানি, একটা -1 পরেরটাও মাইনাস। 2 এর আরো আছে, হ্যাঁ এগুলা তোমরা ইন্টারেস্টেড থাকলে করে নিও, শুধু নিয়মটা জানার জন্য। গুণ থাকলে গুণ করবে, স্কোয়ার থাকলে স্কোয়ার, ওকে? বা যদি ভাবো করবে না, না করলেও হবে, নিয়মগুলো জেনে নিলাম। এবার আসো পরে দেখো কিছু ডাকের অঙ্ক আছে, এগুলো আমরা, আচ্ছা দেখো 3 এর 1, হ্যাঁ ওই 22 পাতারই দেখো, এগুলা বলছে দ্বিঘাত সমীকরণ বার করে, হ্যাঁ তৈরি করে পরে সিধর আচার্যের সাহায্যে সলভ করতে, ওকে? নর্মালি পরীক্ষায় বলে না, যে কোনো পদ্ধতিতে করলেই হয়, সিধর বা মিডিল টার্ম। আপাতত মনে করো চলো সিধর বলছে, সিধর আচার্যের দ্বারাই করি। সাথে একটি সমকোণী ত্রিভুজ আছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি অঙ্কন কম হয়, তাহলে সাথীর আগা ত্রিভুজটি 3টি বাহুর দৈর্ঘ্যগত। তো সমকোণী ত্রিভুজ দেখো একটা জিনিস এরকম হয় নর্মালি, তাই না? সমকোণী ত্রিভুজ মানে 3টা বাহু হয়, তোমরা এগুলোকে নর্মালি লম্ব বলো, আর এটাকে আমরা ভূমি বলি, আর এটাকে আমরা বলি অতিভুজ। দেখো একটা জিনিস খেয়াল রাখো, হ্যাঁ অতিভুজ সবচেয়ে বড়, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় কোনটা হয়, অতিভুজ। এবার লম্ব আর ভূমির মধ্যে কোনটা বড় হয় এটা বলা মুশকিল, এটা সবচেয়ে বড়, অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় হয়, এটা সবচেয়ে বড়। সমকোণী ত্রিভুজ মানে মন দিয়ে শোনা, একটা কোণ 90 ডিগ্রি হলে এটাকে আমরা সমকোণী, কোণটা 90 ডিগ্রি এটা সমকোণী ত্রিভুজ। 90 ডিগ্রির বিপরীত বাহুটা সবচেয়ে বড় হয়, এটা অতিভুজ। আর এটা নর্মালি লম্ব, আর এটা ভূমি বলি, বা এটা লম্ব এটা ভূমি ভাবা যেতে পারে। লম্ব আর ভূমির মধ্যে কোনটা বড়, যে কোনোটা হইতে পারে, কখনো লম্ব বড় হইতে পারে, কখনো ভূমি বড় হইতে পারে, আবার কখনো কখনো তো দুইটা সমানও হইতে পারে। তাহলে এবার আসো, হ্যাঁ এবার এখানে প্রশ্নে কি বলছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ অতিভুজের দৈর্ঘ্য, হ্যাঁ অতিভুজটা কিরকম হবে, ক্ষুদ্রতম বাহুর, অতিভুজটা হবে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণের অপেক্ষা, দ্বিগুণের থেকেও কত সেমি বেশি, 6 সেমি বেশি। এবার প্রশ্ন হলো অতিভুজ তো সবচেয়ে বড় বুঝলাম, ক্ষুদ্রতম বাহু কোনটা, এইটা না এইটা, এটা ভাবলেই হয়। মনে করো আমরা ভাবলাম ভূমি ক্ষুদ্রতম, বা লম্ব হইতে পারে, আমরা ভাবলাম এইটাই ক্ষুদ্রতম বাহু, এটার আমরা কত ধরে নিই, এক্স। ওকে আসো ক্ষুদ্রতম বাহুটারই ধরে শুরু করি, হ্যাঁ ক্ষুদ্রতম বাহু লম্বও ভাবতে পারো, ভূমি ভাবতে পারো, একটা ভাবলেই হলো, আমি এক্স নাম দিলাম, তুমি এখানেও এক্স দিতে পারো, ক্ষুদ্রতম বাহু একটা ভাবলেই হলো। লেখো ধরি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, ছবি আইকা নাও, হ্যাঁ ছবি আইকা নাও, নাহলে বুঝতে অসুবিধা হবে। ধরি ক্ষুদ্রতম বাহু সেমি দিয়ে আছে, অঙ্কটা এক্স সেমি। তাহলে ক্ষুদ্রতম বাহু যদি এক্স হয়, মন দিয়ে শুনো, তাহলে অতিভুজ কতটুকু হবে বলে দিচ্ছে। তাহলে সুতরাং অতিভুজের দৈর্ঘ্য, আর সংক্ষেপে লিখে দিই অতিভুজ সমান সমান, অতিভুজ কত হবে এটা প্রশ্ন বলে দিছি। ক্ষুদ্রতম বাহুটা ধরলাম এক্স, অতিভুজ কত হবে দেখো, এই যে দেখো লাইনটা, অতিভুজ হবে বলছে ক্ষুদ্রতম বাহুর, আরে লাল কালি দিয়ে এসে করি, ক্ষুদ্রতম বাহু কত ভাই, ক্ষুদ্রতম বাহুর, ক্ষুদ্রতম বাহু হচ্ছে এক্স, ভালো কথা। অতিভুজ কত হবে দেখো, ফার্স্ট লাইনই বলছে, বলছে ক্ষুদ্রতম বাহু, লিখলাম বাহুর এর কত গুণ, দ্বিগুণ, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ বলছে 2 দিয়ে গুণ করো, গুণ করলাম। যদি বলতো 3 গুণ 3 দিয়ে গুণ করতাম, তার থেকেও কত সেমি বেশি, 6 সেমি বেশি, মানে +6। যদি বলতো 8 সেমি বেশি +8, যদি বলতো 6 সেমি কম তাহলে মাইনাস। ওকে তাহলে কত হবে বলো দেখি, এখানে 2 আর x গুণ করলে 2x প্লাস 6 সেমি, হ্যাঁ তাহলে অতিভুজ হয়ে গেল 2x প্লাস 6 সেমি। চলো
এবার তাহলে দেখো, এবার আমরা কি করব তাহলে বলছে আহ ক্ষুদ্রতম বাহু এক্স এইটা ধরলাম, আর অতিভুজ হলো 2x প্লাস 6। এবার বলছে আরেকটা বাহু, যে বাহু বাকি থাকলো না এখানে, তৃতীয় বাহু বলতে কোনটা বলো দেখি, যেটা বাকি থাকলো। তৃতীয় বাহু মানে এই যে এইটা লম্বটা, বুঝে গেল? তৃতীয় বাহু মানে ভূমি আমরা ক্ষুদ্রতম বললাম এক্স, আর এটা অতিভুজ হয়ে গেল 2x প্লাস 6। একটা বাহু বাকি থাকলো না, কোনটা বাকি থাকলো? লম্ব। এটাই তৃতীয় বাহু। তৃতীয় বাহু কত হবে লেখো? তৃতীয় বাহু হবে কি বলছে, অতিভুজের থেকে 2 সেমি কম। তাহলে অতিভুজ কত? 2x প্লাস 6, তার থেকে 2 সেমি কম মানে -2। কম না? ও বলছে অতিভুজের থেকে 2 কম, তাহলে অতিভুজ থেকে 2 বিয়োগ করে দেবো বাস। তাহলে কত হবে ভাই? 2x প্লাস 6 থেকে 2 গেলে 4 সেমি। তাহলে এটা কত হয়ে গেল? 2x প্লাস 4। তাহলে আমরা ক্ষুদ্রতম বাহু ধরে নিলাম ভূমিকে, তারপর অতিভুজ হবে তাহলে কত? দ্বিগুণ, দ্বিগুণ মানে 2x, তার থেকেও 6 বেশি প্লাস 6। আর তাহলে বাকি কোনটা থাকলো? লম্ব বা তৃতীয় বাহু। তৃতীয় বাহু বলতে এখানে কোনটা বুঝাচ্ছে বুঝছো তো? যেটা বাকি থাকলো। কোনটা বাকি থাকলো? এই লম্ব। এই লম্ব হবে অতিভুজের থেকে 2 কম। এবার আর কোনো রিলেশন দেয় না, এটার ক্ষেত্রফল টেত্রফল কোনো রিলেশন দেয় নাই। তো সমকোণী ত্রিভুজে রিলেশন দিবেও না কখনো। রিলেশন তোমাকে কি করতে হবে? সমকোণী ত্রিভুজে তোমরা জানো কিসের সূত্র ঘাটে? পিথাগোরাস না? পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই লিখে করে দিব, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। সমকোণী ত্রিভুজের রিলেশন ওরা বলবে না, তুমি জানতে হবে সমকোণী ত্রিভুজ মানে পিথাগোরাস দিয়ে অঙ্ক হবে। হ্যাঁ, এগুলো মুছে দিই। হ্যাঁ, ছবিটা আইকে নিয়ে তোমরা সবাই লেখো, লেখো। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই এটা ক্লাস 10 এ তোমাদের প্রমাণও আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার কিভাবে হয় করবো নেক্সট টাইম। হ্যাঁ, আসো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি পাই ভাই? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সূত্র আর লিখছি না। লম্ব মানে 2x প্লাস 4 প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে x তার স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে 2x প্লাস 6। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ। ওকে, লম্ব 2x প্লাস 4 তার হোল স্কয়ার, ভূমি হচ্ছে x তার স্কয়ার সমান সমান অতিভুজ। বাদো, এটা এ ভাবো আর এটারে বি ভাবো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে 2x টু বি, বি হচ্ছে 4 প্লাস বি স্কয়ার মানে 4 স্কয়ার, আর এক্স স্কয়ারই থাকলো। সূত্র ভাঙাবো। হ্যাঁ, এটাও সূত্র ভাঙো, এটা এ, এটা ভাই বি ভাবো। তাহলে এ স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র তোমরা জানো, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। আসো, চলো যোগ বিয়োগ করি। আচ্ছা, এটা কাইটা দাও তো, 2x স্কয়ার, এই 2x স্কয়ার কাইটা দাও। সূত্র ভাঙাইলাম এটা। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, এটা যা আছে তাই, এটাও ভাঙাইলাম। হ্যাঁ, চলো একটু তাড়াতাড়ি করি। 4 দুগুণে 8, 8 দুগুণে 16x প্লাস 4 স্কয়ার ভাঙালে 4 4 16 প্লাস এক্স স্কয়ার, আর এদিকে কত হয় ভাই? 6 দুগুণে 12, 12 দুগুণে 24x প্লাস 6 স্কয়ার ভাঙালে একবারে নিয়ে আসো 16x প্লাস 16 প্লাস এক্স স্কয়ার, 24x টা প্লাস আসছে, এবারে আসলে হবে মাইনাস 24x মাইনাস 24। তো লেখো বা সাজায় লিখি এক্স স্কয়ারই, পরে এক্স গুলো লিখি। 16 থেকে 24 বাদ দিলে বড় সংখ্যার চিহ্ন মাইনাস, 24 থেকে 16 বিয়োগ করলে ভাই 8x, 16 থেকে 36 গেলে মাইনাস। এটা মিডিল টার্মও যায়, কিন্তু যেহেতু শ্রীধর আচার্য বলছে শ্রীধর আচার্য দিয়ে করি। পরীক্ষায় নর্মালি বলে না, যদি না বলে তখন যে কোনোটা দিয়ে করতে পারো। তো আসো শ্রীধর দিয়ে করি, শ্রীধর আচার্য যদি করি তাহলে এখন ভাষাটা সে লিখবো না, ডাইরেক্ট দেখো এ কত, এখানে এ হবে 1, আর বি কত হবে -8, আর সি কত হবে লাস্টেরটা -20। পরে এই ভাষা আর লিখলাম না, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পারে ডাইরেক্ট x সমান সমান সূত্রটা দিয়ে দিই। সূত্র কি? -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার -4ac বাই 2a। তাহলে সমান সমান মাইনাস বি এর জায়গায় বি এর মান বসো, বি এর মান হচ্ছে -8 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে -8 স্কয়ার 4 ইন্টু
এ হচ্ছে ভাই 1 টু সি হচ্ছে মাইনাস, আর নিচে 2 ইন্টু এ এর মান 1। তাহলে মাইনাস হচ্ছে মাইনাস প্লাস 8 রুট ওভার, এখানে কত হবে 8 স্কোয়ার ভাঙলে 64, আর এখানে 4 কুড়ি 80, মাইনাসে প্লাস হবে, এই যে মাইনাসে প্লাস 4 কুড়ি 80। উপরে লিখি আমি, তাহলে কত হবে 8 প্লাস মাইনাস 64 আর 80 যোগ করলে 144, আর নিচে 2 রুট ওভার 144। খেয়াল করে সূত্র দিলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, 8 স্কোয়ার 64 মাইনাসে প্লাস 4 কুড়ি 80 যোগ করলে হবে 144। হ্যাঁ, তাহলে কত হবে 8 প্লাস মাইনাস 12/2। এবার একবার প্লাস নিবো আর একবার মাইনাস নেবো, এটা মনে করো ভাঙায় দিই। হ্যাঁ, এভাবে একবারে, তাহলে এক্স এর মান একটা হবে এভাবে একদম ভাঙায় দিলাম, একটা প্লাস 12/2, আর একটা হবে এক্স এর মান 8 মাইনাস 12/2। তাই না, এটা এক্স এর মান বার করলাম না, একদম ভাঙায় দিলাম, একবার মাঝখানে প্লাস নিলাম আর একবার মাইনাস নিলাম। তাহলে এখান থেকে বলো দেখি এক্স এর মান কত হবে, 8 আর 12 যোগ করলে 20, নিচে 2, 2 দিয়ে 20 কে কাটো 10, এটা আমরা কালেক্ট করব। আর এখান থেকে বলো দেখি এক্স এর মান 8 এর থেকে 12 বাদ দিলে বড় সংখ্যার চিহ্ন মাইনাস, 2 দিয়ে 12 কে কাটো 4, 2 দুগুণে 4, এক্স সমান সমান মাইনাস, এটার পাশে লিখে দাও অসম্ভব। একটা সিধর আচার্য করলাম, এখন এমনি করে দিব। হ্যাঁ, তোমরা তো জানোই নিয়মটা কি হবে, কারণ এটা মাইনাস অসম্ভব হবে, দৈর্ঘ্য কখনো কোনো বাহু কখনো মাইনাস হইতে পারে না, কম হইলে কত হবে 1 হবে বা 0 হয়ে যাবে, এর চেয়ে কম কি করে হইতে পারে। ওকে, তাহলে এক্স এর মান 10, তাহলে এক্স কোনটা ধরছি বলো দেখি, ক্ষুদ্রতম বাহুটা এক্স ধরছি, দেখো এত দূর হইল কিনা। তো তাড়াতাড়ি লিখবে, দেখো সুতরাং ক্ষুদ্রতম বাহু 10 সেমি, পরে বার করে দেও, তাহলে অতিভুজ কত ধরছো 2x প্লাস 6 না, তাহলে 2 ইন্টু এক্স এর মান কত 10 যোগ 6, বার করে দেও কত হয় 10 দুগুণে 20 যোগ 6, তার মানে 26। তৃতীয় বাহু কত ধরলে, তৃতীয় বাহু 2x প্লাস 4, হ্যাঁ 2x প্লাস 4, তাহলে 2 ইন্টু এক্স এর মান 10 যোগ 4, তাহলে কত হবে 10 দুগুণে 20 যোগ 4, তার মানে 24। দেখে নাও, তাহলে এখানে কোনো রিলেশন দেওয়া থাকবে না কিন্তু। হ্যাঁ, পরিসীমা ক্ষেত্রফল তোমাকে পিথাগোরাস দিয়ে দিবে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ। এবার আসো তাহলে নেক্সট, এবার ডাইরেক্ট করে দেবো। হ্যাঁ, এগুলো যদি এমনি হয় এমনি করে দেবো। আর তোমরা তো জানোই সিধর আচার্য যদি পরীক্ষায় নর্মালি বলে না, বললে কিভাবে করতে হবে। হ্যাঁ, আসো, 2 অঙ্কের একটি সংখ্যাকে ধনাত্মক মানে পজিটিভ সংখ্যা এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল এত হয়। আচ্ছা, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, এটা খুব সিম্পল। কি বার করতে বলছি, এককের ঘরের অঙ্কটা ধরে নাও, ধরি এককের ঘরের অঙ্ক, তা আমরা আগেও করছিলাম। হ্যাঁ, এগুলা 13 পাতায় করার সময় এই টাইপের অঙ্ক করছিলাম। 6 নাম্বার এককের ঘরের অঙ্ক, সরি এক্স, 2 অঙ্কের সংখ্যা মানে বুঝো তো, 2 অঙ্ক থাকবে, যেমন 42, তাই না, 63, এটা এককের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক, এটা একক বলি আর এটা দশক। ওকে, একক দশক কত জানি না, কিন্তু একটা হিন্স দেওয়া আছে, বলছে দশকের ঘরের অঙ্কটা এই দশকেরটা কি হবে, এককেরটা দ্বিগুণ হবে, ডাবল। মানে এককেরটা 2 হলে দশকেরটা 4, এককেরটা 3 হলে দশকেরটা 6, এককেরটা 4 হলে দশকেরটা 8। তো আমরা তো জানি না কোনটা কত, আমরা ধরলাম এককেরটা হচ্ছে এক্স, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে, সুতরাং দশকের ঘরের অঙ্ক হবে দ্বিগুণ, এক্স কে 2 দিয়ে গুণ করো, তাহলে সুতরাং সংখ্যাটি কত হলো
এককের অঙ্ক কত এক্স না, এটাকে 1 দিয়ে গুণ করব। সংখ্যা বার করার রুল তোমরা জানো, এককের অঙ্ক আর দশকের অঙ্ক থাকলে সংখ্যাটা খুব সহজেই বার করা যায়। হ্যাঁ, আমি আগেও বলছিলাম এককেরটাকে 1 দিয়ে গুণ করবে আর দশকেরটাকে 10 দিয়ে। যেমন এনে 42 না, এককের অঙ্ক দেখো 2, 2 কে 1 দিয়ে গুণ করো, আর দশকের অঙ্ক হচ্ছে ভাই 4, এটাকে 10 দিয়ে গুণ করো। দেখো কত হয়, এখানে 2 ওকে 2 আর এখানে 4 দশে 40, যোগ করে কত হয় 42। পাওয়া যায় না সংখ্যাটা? তাহলে এককেরটাকে খুব সিম্পল, নামের মধ্যে আছে, এককেরটাকে 1 দিয়ে গুণ করবে আর দশকেরটাকে ভাই 10 দিয়ে, তার মাঝখানে প্লাস, গুণ করলে x ওকে x প্লাস 10 দুগুণে, তাহলে বলো এখানে 20টা x, এখানে একটা x, তাহলে যোগ করলে 21টা x। তাহলে এই দুই অঙ্কের সংখ্যার ক্ষেত্রে সংখ্যা বলুক চাই না বলুক তুমি বার করে নিবে। এককের অঙ্ক x, দশকের অঙ্ক দ্বিগুণ মানে 2x, সংখ্যাটা বার করে নেও। তোমরা জানো এককেরটারে 1 দিয়ে গুণ করবে, দশকেরটারে 10 দিয়ে। চলো আসো প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে তাহলে কি বলছে, এই যে দেখো প্রথম দুই অঙ্কের একটি সংখ্যাকে, দুই অঙ্কের একটি সংখ্যাকে, হ্যাঁ দুই অঙ্কের একটি সংখ্যাটাকে, সংখ্যাটা কত ধরলাম ভাই 21x, বলছে এটাকে গুণ করো। কি দিয়ে গুণ করবো বলো দেখি, বলছে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করো। এককের ঘরের অঙ্ক তোমরা কত ধরলে x, বলছে এটা দিয়ে গুণ করো। সংখ্যাটাকে গুণ করতে বলছে কি দিয়ে, এককের ঘরের অঙ্ক দিয়ে। বলছে যদি গুণ করো তাহলে সমান সমান গুণফল কত হবে 199, জাস্ট ভাষা অনুযায়ী চলো। সংখ্যাটা 21x, এটাকে গুণ করতে বলছে, গুণ করলাম কত দিয়ে, এককের ঘরের অঙ্ক দিয়ে। এককের ঘরের অঙ্ক x, এটা দিয়ে গুণ করলে 100। 21 দিয়ে যদি কাটো তাহলে 9 21 190। তো বারবার বলছি, হ্যাঁ দেখো এটা কিন্তু সিধর আচার্য দিয়ে সলভ করতে বলছে, এখন আমরা করব না, কারণ পরীক্ষায় নর্মালি বলে না সিধর আচার্য দিয়ে সলভ করো, আর যদি করতে বলে তো করবেই, জানো তোমরা কিভাবে করে এ বি সি গুলা বার করবে। বা দাও x x গুণ করলে x স্কয়ার সমান সমান 9। এটা যদি সিজোর আচার্য দাও তাহলে কি হবে, a এর মান 1 হবে, এটা c এর মান -9, x নাই না, তার মানে b এর মান কত হবে 0। কিন্তু এইভাবে আর করলাম না, স্কয়ার উঠালে তোমরা জানো এদিকে স্কয়ার যদি উঠাও তাহলে কি হবে, প্লাস মাইনাস নয় না, কিন্তু শুধু প্লাসটা নিব, পাশে লিখে দাও, যেহেতু x ধনাত্মক, হ্যাঁ তাই ঋণাত্মক মাইনাসটা নিব না, সরি সরি √9, প্লাস মাইনাস হয় কিন্তু শুধু প্লাসটাই নিলাম, কারণ x ধনাত্মক। x কি ধরছো, অ্যান্সারটা লিখে দাও। সুতরাং এককের ঘরের অঙ্ক 3। প্রশ্নে কিন্তু সিধর আচার্য বলছে, সিধর আচার্য দিয়ে করলে